এবার এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি করে, গ্যাস্ট্রিক জুস রিলিজ করে। এবার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দু ধরনের সেল নিয়ে গঠিত। কি কি? একটা হচ্ছে প্যারাইটাল সেল, আর একটা হচ্ছে পেপটিক সেল। পেপটিক সেল অর্থাৎ এই দুই ধরনের সেল নিয়ে গঠিত হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এবার এই প্যারাইটাল সেল থেকে তৈরি হয় বা রিলিজ হয় সেটা হচ্ছে HCl অ্যাসিড, এবং এই পেপটিক সেল থেকে দুটো এনজাইম রিলিজ হয়। কি কি এনজাইম? একটা হচ্ছে পেপসিন, পেপসিন, আর একটা কি রেনিন, পেপসিন এবং রেনিন, পেপসিন এবং রেনিন নামক এনজাইম রিলিজ হয়। এবার দেখো, প্রথমত এই পেপসিন এবং রেনিন এরা প্রি অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় থাকে না। ওদেরকে অ্যাক্টিভ করার কাজ করে কে? এই HCl অ্যাসিড। তারপরে কি করে? পেপসিন এবং রেনিন এরা কি করে? পেপসিন কি করে? প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করতে সাহায্য করে, এবং রেনিন কি মিল্ক জাতীয় খাবার সেটাকে পরিপাক করতে সাহায্য করে। এবার অনেক সময় কোশ্চেন আছে, যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে আমাদের পাকস্থলীর যদি এই যে প্যারাইটাল সেল ড্যামেজ হয়ে যায়, তাহলে কোন ধরনের খাবার পরিপাকে বিঘ্নিত হবে? তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে প্রোটিন জাতীয় খাবার পরিপাকে বিঘ্নিত হবে। কেন প্রোটিন জাতীয় খাবার পরিপাকে বিঘ্নিত হবে? দেখো, এই যে পেপসিন এরা কি করে? প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে। রেনিন আমাদের মিল্ক জাতীয়, মিল্কের মধ্যে যে কেসিন প্রোটিন থাকে ওগুলোকে পরিপাক করতে সাহায্য করে। তার মানে এই দুটোই কি করছে? প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করছে। কিন্তু এদেরকে অ্যাক্টিভেট করার কাজ করছে কে? HCl। এবার HCl কোথা থেকে তৈরি হয়? প্যারাইটাল সেল থেকে। এবার কোনো কারণে যদি প্যারাইটাল সেল ড্যামেজ হয়ে যায়, তাহলে কি হবে? HCl ক্ষরিত হবে না। এবার HCl যদি ক্ষরিত না হয়, তাহলে এদেরকে অ্যাক্টিভেট করতে পারবে না, আলটিমেটলি প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হবে না। তাহলে এই কাজটা এর উপর নির্ভর করছে, প্যারাইটাল সেলের উপর। ঠিক আছে? এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তার মানে এটা গেল আমাদের পাকস্থলী সম্বন্ধে জাস্ট একটু ডেসক্রিপটিভ ধারণা। ঠিক আছে?